যদিও কোনো কিছু করে আর তোমার ভাবির উদ্দেশ্যে বড় বোনের মতো না দেখে, তোমার ভাস্তির দুই মেয়ের মতো না দেখে, শুধু তুমি আমার বলবা এই নিয়ে আমি কাইটা নদীতে ভাসাই দেবো। ধন্যবাদ স্যার। আমার শেষ আরেকটা কথা আছে। আপনি আমার যে টাকাটা দিতেছেন এইটা আপনি যৌতুক হিসেবে বিবেচনা করতে পারবেন না, আমি আপনার কাছ থেকে ধার হিসেবে নিতেছি। আল্লাহ যদি কোনোদিন আমার দিন ফিরায় এই টাকাটা আমি আপনার ফেরত দেবো, দিন কিন্তু আপনি না করতে পারবেন না। একটা ভালো মানুষ, তার প্রমাণ তুমি আবার দিবে। তোমার জায়গা অন্য কোনো ছেলে হলো এই টাকার লোভ কিছুতেই সামলাইতে পারতো না। ঠিক আছে, তুমি টাকা ফেরত দিতে চাইতো, দিবে। আর যদি না দাও তা তো আমার কোনো সমস্যা নাই বাবা। কি তোমার কথা শুনে ওর প্রাণ জুড়ে গেল। তোমার কি কমু তোমার মতো ভালো ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিয়ে আমি তো খুবই খুশি। যেহেতু দুই পক্ষের আপনারা রাজি, আমরা শুভ কাজে দেরি না করি, কি বলেন চাচা? বেঈমান, করে কথা দিছিলে 1 মাসের মধ্যে তুই তোর বড় ভাইয়ের ঋণের টাকা পরিশোধ করবি। 1 মাস হয়ে যাইতেছে, অথচ তুই আম করে কোনো টাকা পয়সাই দাস নাই। আমরাও চুপ থাকবো না। তার ভাবি রে এখনই আমরা তুলে ধরে যাবো, তার বাড়ি ঘর সব দখল করবো, দরকার ফেলে তার ভাইয়ের লাশ কবর থেকে উঠাইয়া কোন জায়গায় বিক্রি করে দেবো। এই নে পাইছস টাকা, টাকা বুঝা পাইছস, আর বাড়িতে বাইরে যা। কোনদিন আমার বাড়ি আমার ভাবি যদি কারো দিকে চোখ দেখ, চোখ উড়ে আমরা আর কেউ কোনো বাজে কথা বলবো না। এদিকে কেউ চোখ তুলা তাকাই বলে আমি সবার ঋণ পরিশোধ করে দিছি। ভাবি আমি আমার ভাইয়ের লাশের সামনে কথা দিছিলাম যে ভাইয়ের ঋণ পরিশোধ করবো, এবং সেটা আমি শোধ করছি। এটা সম্ভব হয়েছে ওই আশার কারণে। আশা আজ থেকে তোমার ছোট বোন, এটা মানুষ এই পরিবারটারে মারে দেখে রাখতে পারবা না। এই পরিবার আর দুঃখ দেখতে চাই না, আমার আর দুঃখ দেখতে চাই না।